সময় নিজের গতিতেই এগিয়েছে। কাল যা বর্তমান, আজ তা অতীত। বামপন্থী রাজনীতিতেও তার অন্যথা হয়নি। প্রমোদ দাশগুপ্ত, জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, অনিল বিশ্বাসরা আজ অতীত। অনিল বিশ্বাস অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। 2026 সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর মাথার উপরে একজন বুদ্ধদেব ভট্টাচার্য থাকবেন না। অসুস্থতার জন্য সক্রিয় রাজনীতি থেকে আগেই সরে গিয়েছিলেন বুদ্ধদেব। তবু জাগতিকভাবে তিনি ছিলেন, উপস্থিতি ছিল অভিভাবকের মতো। প্রার্থীরা আশীর্বাদ নিতে যেতেন তাঁর কাছে। কিন্তু আর কদিন পরে যে বিধানসভা ভোট, সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব থাকবেন শুধুই স্মৃতি হয়ে। আবার একথাও সত্যি, কোনো স্থানই শূন্য থাকে না। কেউ না কেউ এসে ভরাট করে দেয় সেই শূন্য স্থান। সেই সঙ্গে চলে তুলনা। বর্তমানকেও অতীতের কোনো চরিত্রের মতো ছিলেন কিনা তা নিয়ে চলে চর্চা। পশ্চিমবঙ্গে সিপিআইএমের দুই তরুণ নেতার মধ্যে যেমন অতীতের অনিল বুদ্ধদেবের ছায়া দেখতে পাচ্ছেন অনেকে, এই তরুণ দুই নেতা হলেন শতরূপ ঘোষ ও সৃজন ভট্টাচার্য। শতরূপের মধ্যে অনিল বিশ্বাসকে খুঁজে পান কেউ কেউ। এক টিভি শোতে সঞ্চালক শতরূপকে বলে ওঠেন, তোমার মধ্যে ভীষণভাবে অনিল বিশ্বাসের মতো একটা ব্যাপার রয়েছে। কোনো প্রশ্ন করার আগেই তুমি সেটা বুঝে যাও। সেই সঙ্গে যোগ করতে হবে শতরূপের সেন্স অফ হিউমার। অনিলের কথায় যে সরস ব্যাপার ছিল, তা আছে শতরূপের মধ্যেও। দুজনের বাচনভঙ্গি যদিও অনেক ফারাক, তার উপর অনিল একান্তভাবেই নিজেকে সংগঠনের কাজে নিয়োজিত রাখতেন। ভোটের প্রার্থী হতেন না। শতরূপের বিষয়টা আলাদা। তারপরেও বামপন্থী রাজনীতিতে দুই প্রজন্মের নেতার মধ্যে কিছু সাযুজ্য চোখে পড়েছে রাজনৈতিক মহলের একাংশের। ঠিক যেমন বুদ্ধদেবের ছায়া দেখা যায় এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজনের মধ্যে। বুদ্ধদেবের ধোপদুরস্ত সাদা ধুতি পাঞ্জাবি স্টাইল স্টেটমেন্টের থেকে অনেকটাই আলাদা সৃজন। হাল ফ্যাশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া ঝকঝকে যুবক তিনি। গোটানো জিন্সের সঙ্গে পায়ে চপ্পল। কিন্তু বুদ্ধদেবের আদন্ত জেন্টলম্যান ইমেজ কোথাও যেন প্রতিফলিত হয় সৃজনের মধ্যে। বক্তব্য তেমনই মার্জিত, যা প্রতিপক্ষকে আক্রমণে ফালা করলেও মার্জিত। একই সঙ্গে বামপন্থী তাত্ত্বিক রাজনীতির কথা শোনা যায় সৃজনের গলায়। বর্ষিয়ান সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য একবার বলেছিলেন, সিপিআইএম এর তরুণ প্রজন্মের নেতাদের মধ্যে সৃজনের বক্তব্য তাঁকে ছুঁয়ে যায়। কারণ সে বক্তব্যে রাজনৈতিক গভীরতা বেশি। চটকের তুলনায় রাজনীতির তত্ত্বগত দিক তুলে ধরতেই ভালোবাসেন সৃজন, যেমনটা শোনা যেত বুদ্ধদেব ভট্টাচার্যের গলায়। সময় বদলায় অনেক কিছুই, কিন্তু আদর্শ যদি অবিচল হয়, তা প্রজন্মের পর প্রজন্ম থেকে যায় একই রকম। হয়তো কুশীলব বদলায়, কিন্তু আদর্শের বুনিয়াদ বদলায় না। সে পথে চলতে চলতে বর্তমানের প্রতিচ্ছবিতে ফুটে ওঠে অতীতের ছায়া। পূর্বসূরির স্মৃতি উস্কে দেয় আজকের প্রজন্মের কেউ। নব্য সিপিআইএমে যে অনিল বুদ্ধের সেই স্মৃতি যেন নতুন আঙ্গিকে সামনে নিয়ে আসছেন শতরূপ সৃজনরা।